আমার বন্ধুর মুখে শোনা এই গল্প। বন্ধুটি বর্ধমানে কলকাতার কোনো কলেজে প্রফেসর। বেশ বুদ্ধিমান। বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারে না। পূর্ব বৈশিষ্ট্যতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে। সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্প হচ্ছিল। চা ও আনুমানিক খাদ্যের সঙ্গে মজে। অবশ্যই ভূতের গল্প হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানী অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন 4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভরতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘড়াতে। ভরতারণ ক্লাসে খুব পান খেত। ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত। অশ্লীল কথাবার্তা বলতো। লম্বা লম্বা কথা বলতো। চালবাজির গন্ধ ছিল না তার। আমার সঙ্গে খুব বনতো। এই জন্য যে আমি নিজেও একজন দশটার মতো চালবাজ ছেলে ছিলাম তখন। এইসব সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম। অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবরতলা আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাওয়ার সময় বটে টেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। কারণ ওদের বাড়িটা পায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চর্মে উঠলো তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায়রে সেসব দিন! এই রোদ, এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে। ব্যারাকপুর ট্যাগ রোড বেয়ে হর্ন হর্ন করে হাঁটছি কলকাতার মুখে। দিব্যি ফুটফুটে জোছনা রাত, সম্পূর্ণ নির্জন রাস্তা। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে সাইডে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে লোকজন কেউ বাস করে না। ঘন ঘন কেউ আসেও না। লাল কাপড়ের পথগুলো উপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত, আজ আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব পড়ালেখা অন্তত। যে সময়ে এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে। এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপ্সরীর মূর্তি। দু একটার হাত ভাঙা, নাক ভাঙা, অনেক এমন অপ্সরীর মূর্তি আছে বাগানের এদিক ওদিকে। কোনোটার পিঠে দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূর গিয়ে বাঁ দিকে চওড়া পথ ধরলাম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয়। অনেক কালের পুরনো পুকুর। বাঁধা ঘাট একসময় ছিল। এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। নালার দুপাশে গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এ রাতে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি বাঁধা। ক্লান্ত শরীরে বেঞ্চির উপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপ্সরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামনে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ম্বষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম। চোখ বুজলাম ভালো করে। ঘুমের ঘোরে, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামনে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে। আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমায় ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতেও সামনে গেল। অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি ঘাড় ঘুমিয়ে অচেতন হয়ে পড়েছিলাম।
আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পিছনে। ফুটফুটে করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতের আগাছা জঙ্গল। আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকে তখন বাগান যা ছিল এখন তা নেই। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল এখন যেন নেই। কি একটা বদলে গেছে। অথচ কি সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়লো সামনে। চোখ ভালো করে বুঝলাম পরিবর্তন ওইখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন? কি বদলে গেল? ১ মিনিট কি ১.৫ মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ্য করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার ওপর বসানো সে অপ্সরীর পুতুলটার কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরীর মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো। আমি ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কে নিয়ে যাবে? আমারই ভুল। কেন জানি না আমার কেমন ভয় হলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই। এই বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যেমনই কথা মনে আসা অমনি আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবারও অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শুকনো বেদিটা পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে আড়ালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটে ফুটে জ্যোৎস্না ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে অপ্সরীর পুতুলগুলো? একটাও কোথাও নেই। এক রাতে কি বাগানের সব পুতুল চুরি গেল? এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওৎ পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনের সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে গিয়ে পুকুরের বাঁধা ঘাটে ওপারটিতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর জ্বলতে উঠল ভয়ে বিস্ময়ে। বাগানের সব অপ্সরীর পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ম্বষ্ট পুতুলরূপী সাঁতার দিচ্ছে। এখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলে আপনি স্পষ্টভাবেই দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সেই রাতের কথা। সেই দৃশ্য আজও দেখছি চোখের সামনে। মাঝে মাঝে যেন দেখি। বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলিও নি বিশ্বাস করতে। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গেছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ এমন আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সেই ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মোমের মূর্তিগুলো জীবন্তের মতো জলকিলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন। নিজের ওপর যেমন কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট, একেবারে সোজা দৌড়। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্যাগ রোডের উপরে এসে পড়লাম। এবার আপনারা যেন প্রশ্ন করবেন তা আমি জানি। সেখানে আর আমি গিয়েছিলাম কিনা, পরের দিনই গিয়েছিলাম, একা নয়, 3টি বন্ধুর সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপ্সরীর পুতুল এদিকে ওদিকে, বনে জঙ্গলে আড়ালে পাথরের বেদির ওপরে দাঁড় করানো। কোথাও অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল।
ঘাটের ওপরে আমলকির তলায় যে হাতভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচিত্রলতা মাটি থেকে জড়িয়ে উঠে সেটা দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত মাসে বিচিত্রলতা গজিয়ে উঠেছিল এমন মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই। ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলফ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত ও বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচিত্রলতার এমন থাকে কি করে? এই জন্ম তো 1 বছরের জন্ম, রাতারাতি গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস্য হচ্ছে আমার নিজের ওপর।